নমস্কার, আমি ডক্টর প্রভাস প্রসূনগিরি, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান। এপ্রিল মাস পড়ে গেল, গরমও পড়ে গেল, তাই বাড়ির বাবা মাদের মধ্যে একটা খুব কমন কোয়ারি থাকে, ডাক্তারবাবু এসি কি চালানো যাবে? কতক্ষণ এসি চালানো যাবে? কিভাবে আমরা এসি চালাবো? তো চলুন জেনে নিই যে এই গরমকালে এসি চালানোর উপকারী দিকগুলো কি কি এবং অপকারিতা কি কি। প্রথম কথা যেটা বলতে হয়, এই কলকাতায় প্রচন্ড গরম, তার সঙ্গে এত হিউমিডিটি, এত আর্দ্রতা, ঘাম হচ্ছে। এসি চালালে কিন্তু এই হিউমিডিটি বা আর্দ্রতা অতটা অনুভূত হয় না, ফলে ঘাম অনেক কম হয় এবং হিট রিলেটেড যে অসুখগুলো, হিট এক্সজশন, ডিহাইড্রেশন, এটা অনেকটা কম হয়। এসি চললে বাচ্চারা রাতে ভালো করে ঘুমোতে পারে এবং মনে রাখতে হবে, বাচ্চাদের ঘুম যদি ভালো হয় তাহলে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশও ভালো হয়, ফলে দিনের সময় বাদবাকি সময় বাচ্চারা ফ্রেশ হয়ে পড়াশোনার কাজে নিজেদের নিযুক্ত করতে পারে। এছাড়াও মনে রাখতে হবে যে এসি চললে আর্দ্রতার পরিমাণ কমে যায়, তাই গরমকালে প্রচন্ড ঘামের সাথে যেই চর্মরোগ কিছু কিছু হয়, ফাঙ্গাল ইনফেকশনস বা কিছু এক্সিমা টাইপের অসুখ হয়, সেগুলো কিন্তু এসির মধ্যে থাকলে অনেক কম হয়। আর একটা খুব প্রচলিত ধারণা আছে যে বাচ্চার শরীর খারাপ হলে, জ্বর হলে বোধহয় এসি বন্ধ করে দিতে হয়। না, জ্বরের সময় যদি সঠিকভাবে এসি চালানো যায় তাহলে কিন্তু কমফোর্ট লেভেল অনেকটাই বেটার থাকে। এবার চলুন জেনে নিই যে এসির ক্ষতিকারক জিনিসগুলো কি কি। প্রথমে মনে রাখতে হবে, যদি খুব চিল্ড এসি চালানো হয়, মানে টেম্পারেচার যদি 18 থেকে 22 ডিগ্রির মতো থাকে, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। যদি এসির ফ্যানটা ডাইরেক্টলি বাচ্চার গায়ে এসে লাগে, সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লেগে ক্ষতির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, বাচ্চারা আউটডোর গেম খেললো, প্রচন্ড ঘেমে গেল, তারপর সঙ্গে সঙ্গে এসির মধ্যে ঢুকে গেল, কিছুক্ষণ এসিতে থেকে 5 মিনিট 10 মিনিট আবার বাইরে বেরিয়ে গেল, আবার প্রচুর খেলাধুলা করলো, আবার ঘেমে নিয়ে এসির মধ্যে ঢুকে গেল। এই বারবার যদি এসি নন এসি বাচ্চারা করে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এই সাডেন চেঞ্জেস অফ টেম্পারেচার 36 ডিগ্রি থেকে 24 ডিগ্রি 25 ডিগ্রি যদি বারবার হয়, তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে। এছাড়াও মনে রাখতে হবে যে এসি কিন্তু টেম্পারেচারটাকে কমায় না, শুধু তার সঙ্গে সঙ্গে বাতাসটাকে আর্দ্রতা অনেকটা কমিয়ে দেয়, শুষ্ক করে দেয়। ফলে যাদের স্কিনের ড্রাইনেস জাতীয় সমস্যা রয়েছে, স্কিন খুব ড্রাই, তাদের চর্মরোগ বাড়তে পারে। যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস টাইপের অসুখ রয়েছে, অ্যালার্জির অসুখ রয়েছে, সেটাও কিন্তু এই শুষ্ক বাতাসের সংস্পর্শে আসলে বেড়ে যেতে পারে। এসি চালানোর সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্টলি একটা কথা মনে রাখতে হবে, এসির ফিল্টার রেগুলারলি চেঞ্জ করতে হবে, এসির মেনটেন্যান্স রেগুলার করতে হবে, এসিটা ক্লিন করতে হবে। কারণ এসি শুধু আমাদের বাতাসটাকে ঠান্ডা করে তা নয়, এয়ার পিউরিফিকেশনও কিন্তু এসি রোল আছে। এটা না করলে কিন্তু আমাদের দূষিত বায়ু একইভাবে রিসার্কুলেশন করবে। তাই জেনে নিন যে গরমকালে কিভাবে এসি সঠিকভাবে ইউজ করবেন। এসির টেম্পারেচার রাখবেন 25 থেকে 28 ডিগ্রি, একদম চিল্ড এসি রাখবেন না। এসির ফ্যানটা যাতে ডাইরেক্টলি বাচ্চার গায়ে না পড়ে, সেটা খেয়াল রাখবেন, ফ্যানটা উপর দিকে রাখবেন। এসির সঙ্গে অল্প করে ফ্যান চালিয়ে রাখুন, তাহলে এসির টেম্পারেচারটাও 26 থেকে 27 ডিগ্রি রাখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই ফ্যান চালানোর জন্য এয়ারটাও চারদিকে সার্কুলেশন হবে এবং এটা সুবিধাই হবে। এবং এসি রেগুলারলি সার্ভিসিং করাবেন, ক্লিন করবেন। এইভাবেই এসি আমরা সঠিকভাবে বাচ্চাদের মধ্যে ইউজ করতে পারবো। নমস্কার।